বেবি চাও সেই বেবিই হবে, আর কীভাবে হবে সেটাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের টপিকটি হলো তোমার যে সন্তান চাইবে সেই সন্তানই পাবে, সেটা পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান। তবে বলে রাখি, সন্তান যেমনই হোক, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান, সন্তান সকলই সমান। তবে মনে রাখা উচিত পৃথিবীতে উভয়কেই সমানভাবে প্রয়োজন, সেটা কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান। কি ঠিক বলে তো? কেন প্রয়োজন সেটা আশা করি তোমরা সবাই খুব ভালো করে। চলো এবার আসি মূল কথায়, মানে আসল যে কথা সে কথা এবার ফিরে আসি। তো এখন আমরা কম বেশি সবাই জানি যে বেবি বয় অথবা বেবি গার্ল যেটাই হোক না কেন, সেটা পুরোটাই নির্ভর করে একটি পুরুষের উপর। এখন আমরা কম বেশি সবাই জানি একটি পুরুষের এর মধ্যে থাকে এক্স ওয়াই ক্রোমোসোম এবং একটি মানে মহিলার মধ্যে থাকে এক্স এক্স ক্রোমোসোম। এবং মিলনের পর জরায়ুতে কোনটি অ্যাটাচ হয়েছে, মানে এক্স ওয়াই না এক্স এক্স, তার উপর নির্ভর করে যে বেবি বয় হবে না বেবি গার্ল হবে। তবে এর কিছু সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা আছে এবং হিন্দু শাস্ত্রেও এর কিছু ব্যাখ্যা রয়েছে। দেখবেন কিছু পালা কীর্তনে, এই যে যেটা বললাম বেবি বয় অথবা বেবি গার্ল হবে কিভাবে, তার কিছু উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তারা কিছুটা হিংস দেয় এবং হিংস দিয়ে মানে সেসব পালা কীর্তনে তুলে ধরে। প্রথমে আমি এসব কিছু মানতেই চাইনি। আমি ভেবেছিলাম একটা পড়াশোনা জানা মেয়ে এসব কুসংস্কারে বিশ্বাস করবে, তাকে আদৌ সত্য অ্যাকচুয়ালি একটা কুসংস্কার নয়, তারা ঠিকঠাকভাবে আমাকে বুঝতে পারেনি, তাই আমি প্রথমে মানতে পেরেছিলাম না। কিন্তু পরে আমি এই বিষয়ে জানতে পেরেছি, তাই আজ আমি তোমার সঙ্গে এটা শেয়ার করতে। আমার বেবি হয়ে যাওয়ার পর আমি কিছু বয়স্ক মানুষদের কাছ থেকে জানতে পেরেছি যে যে বেবি চাও সেই বেবিই হবে। বিশেষ করে আমি তো মানতে চাইনি, কিন্তু তারা আমার কাছে বলেছে যে যে বেবি হও সেই বেবি চাও সেই বেবিই হবে, আর কীভাবে হবে সেটাও তারা আমার কাছে বলেছে। তবে তবে একজন বিজ্ঞানী, ডক্টর ল্যান্ডম বি শেটেলস, হ্যাঁ, একজন বিজ্ঞানী এর উপর রিসার্চ করে, মানে তিনি একজন বায়োলজিস্ট, এর উপর রিসার্চ করেছেন যে ছেলে বেবি চাও না মেয়ে বেবি, মানে এর উপর রিসার্চ করে তিনিও বলেছেন যে এটা সম্ভব। ঠিক আছে, কী করে সম্ভব, যেটা চাও সেটাই হবে, তিনিও এর উপর রিসার্চ করে সেটা আলোচনা করছেন। কিন্তু দেখো, সবটাই তো সঠিক হতে পারে না না, আমরা তো একটুখানি ভগবান বিশ্বাসী, তো তার উপরে আমরা বলছি। আমি তো এটা মনে করছি ভগবান যা দিয়েছে সেটাই ঠিক। তার মধ্যে তিনি কিছু নিয়ম বা অনেক কিছু বলেছেন, কিন্তু সব কিছু যে সঠিক হবে তার তো কোনো মানে নেই না, একটু ভুলভ্রান্তি তো আমাদের থেকে হতে পারে। তাই একজন শিওরিটি তো আমিও দিতে পারছি না 100%। তবে আমার মনে হয় যেহেতু বিজ্ঞানিক রিসার্চ করেছেন, তো এটা হতে পারে। যার একটা ছোটো কিছু কথা আমি আপনাদের শেয়ার করব, সেটা আপনারা বুঝতে পারবেন, আশা করি বুঝতে পারবেন। তারপরে আমি হিন্দু শাস্ত্রে যেটা বলে সেটা সহজ পদ্ধতি, সেটা আমি শেয়ার করবো, কিন্তু কতজনের সঠিক হয়েছে আমি জানি না। তবে আমার আপাতত আর কোনো এরকম ইচ্ছা নেই। আমি একটা আমার বেবি গার্লকে নিয়ে খুবই হ্যাপি। তো দেখা যাক। তবে আমি কিছু মানুষের উদাহরণ আমি আপনাদেরকে লাস্টে দেবো, তাদের কিন্তু যা চেয়েছে তাই হলো তাদের ক্ষেত্রে। তো যে ভিডিওটা আমি বলছি সেটা তোমরা জানো আর তোমরা দেখতে পাচ্ছ কি। আমি এবার মেন টপিকটায় আসি, মানে যেটা আমাকে যে যেমন বলেছে কিছু বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, আমার বেবি হয়ে যাওয়ার পরে আমাকে এটা বলেছে। তো আমি ভিডিওটা করছি, অনেক মানে বুঝতে পারছি একটা বাচ্চা থাকলে যা হয় আর কি। আমি ভিডিওটা কালকে বানাতে স্টপ হয়ে গেছিলাম, কারণ ভীষণ কাঁদছিল আমার বেবি। তো আজকে আমি দেখো এই অবস্থায় ভিডিওটা কমপ্লিট করছি, কারণ আমার বোঝানোর টাইম একদম নেই। তো যেটা হচ্ছে মেন কথা, যে শাস্ত্র মতে বা বয়স্করা যেটা বলেন সেটা হচ্ছে যে জোরে জোরে আসলে নাকি বেবি বয় হয়, আর বেজোরে আসলে নাকি বেবি গার্ল হয়। ঠিক আছে, তো আমি এটা মানেটা প্রথমে বুঝতে পারিনি কি জোরে আসলে বেজোরে আসলে বেবি বয় বেবি গার্লের কী ব্যাপারটা কী জোর কী বেজোর। তো ওনারা আমাকে আমাদের মাসিকের ডেট অনুযায়ী আমাকে একটা জিনিস বুঝে, যেটা চার্ট তৈরি করে দেয়, যে মাসিকের ডেট অনুযায়ী মাসিকটা শেষ হবে কোন দিন, বেজোর না জোরে সেটা দেখতে বলে। আর তারপরে তো জোরে জোরে মিলন হলে নাকি বেবি বয় হয়, বেজোরে মিলন হলে নাকি বেবি গার্ল হয়। ঠিক আছে, এই একটা ব্যাপার। আমাকে এই মেথডটা উনি বলেছেন, কিন্তু দেখো সিওরিটি কিন্তু আমিও তো ওদেরকে দিতে পারছি না, কারণ দেখো আমার তো বেবি গার্ল অলরেডি হয়ে গেছে না, তখন আমি জানতাম না। তো তোমাদেরকে আমি বলছি। আর এটা একটা ব্যাপার আছে, যাদের নিয়মিত মাসিক হয়, মানে ডেট বাই ডেট হয়, তাদেরই নাকি এটা সম্ভব। আর নাকি তাদের এরকম একটা কাউন্টিং আছে,
যদি তোমরা এটা আমার কাছে ডিটেলসে জানতে চাও, আমি ডিটেলসে তোমাকে বলবো, তোমাদেরকে বলবো ডিটেলসে, কারণ তিনি আমাকে ডিটেলসে বলেছে। কিন্তু আমি ভিডিওতে কতটা রেসপন্স পাবো তার উপর নির্ভর করছি না ভিডিওটা করার, কারণ আমার নিজের একটু ভয় লাগছে আসলে। তো ভিডিওটা তোমরা বুঝতেই পেরেছো আমি কী বলে চেয়েছি, যে জোরে আসলে বেবি বয় হয়, বেজোরে আসলে বেবি গার্ল হয়, ঠিক আছে। এবার জোর বেজোর যে ব্যাপারটা সেটা আমাকে অনেকেই এটা ভাঙিয়ে বলেছে, যারা যারা বয়স্ক কী ব্যাপার তো আমাকে ভাঙিয়ে তারা বলেছে যে তাদের বেবি বয় এইভাবে হয়েছে, যারা বেবি গার্ল চায় তাদের বেবি গার্ল হয়েছে, অনেকে একটা ছেলে একটা মেয়ে, আর কী করে ওটা কী করে বিশাল লাখ, হ্যাঁ লাখের তো ব্যাপারটা ডেফিনেটলি একটা লাখের ব্যাপার আছে। আর ঈশ্বরের কাছে ভগবানও যেটা চাই আর কি, তার উপর তো কিছু হতে পারে না, ভগবানের উপর সব কিছু নির্ভর করে। তবে আমার কাছে মানে সব সন্তানই সমান, আর আমি তো ভীষণ খুশি আমার মেয়ে হয়েছে, মানে আমি একটা মেয়েও চেয়েছিলাম, ভগবান তো আমার ডাক্তার শুনে নিয়েছে। তো এখন দেখা যাক, দেখো এখন সময় বেবি ছোটো, এখন তো আমি কোনো রকম কিছু তোমাদেরকে কোনো রকম ডেমোতে দেখাতে পারবো না, না। তবে হ্যাঁ, আমার ননদদেরও কিন্তু বেবি বয় হয়েছে এই একই পদ্ধতিতে, ঠিক আছে। পদ্ধতিটা যদি তোমরা ঠিকঠাক করে জানতে চাও, আমি তোমাদেরকে অবশ্যই ডিটেলস জানাবো। আগে দেখে নিই এই ভিডিওটা কেমন তোমাদের রেসপন্স হয়, কতটা তোমরা বিলিভ করো বিষয়টা। বিলিভের উপর ডেফিনেটলি তারপরেও কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারকে ঠিকঠাক করে মেনে চলতে হবে, তাহলেই একমাত্র হয়তো এই জিনিসটা আমি তোমাদেরকে পুরো ভালোভাবে বলবো। বিশেষ করে আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ জানতো, শুধুমাত্র আমি বাদে। হ্যাঁ, হয়তো ঈশ্বর চেয়েছিল যে আমি না জানি, কারণ আমার ঘরে একটা সন্তান আসে, কন্যা সন্তান, হয়তো তার জন্যে। প্রত্যেকটা মানুষের বেবি বয় আর এই একই মেথডে, ঠিক আছে। সো যাই হোক, তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক কমেন্ট করো যারা তোমরা এই বিষয়টা ডিটেলসে জানতে চাও, আপনাদেরকে ডিটেলসে এই বিষয়টা বলতে চাই, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি অবশ্যই করে ছাড়বো, কিন্তু তোমাদের ভালোবাসা পেতে চাই এই ভিডিওটা, প্রচুর ভালোবাসা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি এরকম কিছু কিছু টুকটাক যেসব জানি অবশ্যই জানাবো। আর যেহেতু তোমরা এবার নাও ধরে নাও কি বেবি বয় চাও তো বেবি বয়ই হবে, বেবি গার্ল চাও তো বেবি গার্লই হবে, ঠিক আছে। তবে সবটাই কিন্তু একদম পুরো কপালের উপর নির্ভর করে, ঠিক আছে, আর ঈশ্বরের উপরও নির্ভর করে। আর কিছুটা হয়তো 100-এর মধ্যে 40% লাক, হয়তো 20% হয়ে যায়, যা চাই তাই চাও, বুঝছে ব্যাপারটা। আর কিছু পার্সেন্ট কপাল, যাই হোক এটা কিছু হবে। তবে আমি যে কজন এখনও পর্যন্ত যে কথা শুনেছি, এটা জানার পর থেকে প্রত্যেকটাই যাদেরই মানে আজ ছেলে বা যাদেরই মেয়ে আছে, তারা প্রত্যেকটা যারা জানে আর কি বিষয়টা, তারা আমাকে এই মেথডটাই বলেছে। তো এই মেথডটা একটা কারণে মানে পরিপূর্ণ সম্ভব, তার কিছু নিয়মাবলী আছে। হ্যাঁ, সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আগে এই ভিডিওটা অনেক অনেক ভালোবাসা দাও, ঠিক আছে। অনেক অনেক ভালোবাসা দাও, মানে কমেন্ট করো যে হ্যাঁ তোমরা এই বিষয়টা জানতে চাও, সব থেকে সহজ পদ্ধতি বলছি। আর যেটা আমি বলছি সায়েন্টিফিক্যালি যেটা সত্যিই সম্ভব, তারও কিছু নিয়ম আছে, যেটা এই ভিডিও আমি আগে বলেছি, সেগুলো তোমরা শুনেছো। সেটাও যে মেথডটা আছে, আমি অ্যালকালাইন না কী ব্যাপারটা আছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানবো, ওরা বৈজ্ঞানিক মতে, ঠিক আছে, বৈজ্ঞানিক মতে। আর আমি যেটা বলছি এটা প্রচলিত বা বাঙালি মতে তোমরা বলতে পারো, শাস্ত্র মতে তোমরা বলতে পারো, যাই হোক এটা তোমাদেরকে আমি বললাম। ঠিক ভিডিওটা তোমরা লাস্ট অব্দি ওয়াচ করো। থ্যাংক ইউ সো মাচ এই অবধি আমার কথা শোনার জন্য। যাদের ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর অনেক কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই একটা নিয়মাবলী একদম পারফেকশনের সঙ্গে অবশ্যই জানাবো, আর তোমরা চ্যাট করে দেখাবো কী কী, কারণ আমি খুব ভালো করে জেনেছি। এবার তোমরা বুঝতে পারছো আমি কেন এত ভালো করে আগ্রহ দেখাচ্ছি, এত ভালো করে কেন জেনেছি, কারণ আমি আমার ফ্যামিলিটাকে পরিপূর্ণভাবে পেতে চাই। থ্যাংক ইউ।